নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম করছি ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমাদের সবার এক্সাম খুব ভালো হয়েছে। তোমাদের এস্টিমেটিং, কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন এই সাবজেক্টটা আজকে এক্সাম ছিল। আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে যা বলেছিলাম তাই তোমাদের পরীক্ষায় এসেছে। তোমরা দেখতে পারো তোমাদের কোয়েশ্চেন থেকে তোমরা জিজ্ঞাসা করেছিলে বারবার, দাদা বারবেন্ডিং শিডিউল থেকে কি আসবে। বারবেন্ডিং শিডিউল থেকে আমি বলেছিলাম স্ল্যাব আর বিম খুব ইম্পর্টেন্ট। স্ল্যাব আর বিম এসছে, তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ার সলিউশন 2015 থেকে 2024 করিয়ে দিয়েছিলাম। যদি তোমরা দেখেছিলে, করতে পেরেছো। অ্যাপ্রক্সিমেট এস্টিমেট একদম এসছে, সোজা কোশ্চেন। বিল্ডিং এস্টিমেট একদম সোজা কোশ্চেন এসছে। আর বাদ বাকি তোমাদের যা যা কোশ্চেন এসছে থিওরি আমি তোমাদেরকে যা বলেছিলাম তাই তোমাদের এসেছে। এবং শর্ট কোশ্চেনও স্ট্যান্ডার্ড তোমাদের, যেগুলো কিছু প্রিভিয়াস ইয়ার সলিউশন থেকে আর কিছু তোমাদের নতুন এক্সট্রা অ্যাড আছে। তো যারা ওভারঅল প্রিপারেশন নিয়েছিলে আশা করছি পরীক্ষা ভালো হয়েছে। যারা ইউটিউব থেকেও দেখেছিলে ভিডিও তাদেরও আশা করা যায় পরীক্ষা ভালো হয়েছে। তো চলো, এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এস্টিমেটিং, কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন, যে এক্সামটা তোমাদের হয়ে গেল সেই এক্সামে যে কোশ্চেন গুলো এসেছিল সেই কোশ্চেন গুলোর এমসিকিউ সলিউশন নিয়ে আমরা ডিসকাস করে নিই। একটা কোশ্চেন একটু কনফিউজিং লাগছে, সেই কোশ্চেনটার আনসার তোমরা কি করেছো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও, ঠিক আছে? আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা লাইক করে দিও যদি তোমাদের কোনো হেল্পফুল হয়ে থাকে। নেক্সট এক্সাম আছে সেফটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন কনস্ট্রাকশন সেক্টর। এই সাবজেক্টটা সাজেশন যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে সাজেশন ভিডিও দেওয়া আছে, দেখে নাও। এই সাবজেক্টটা যদি শুধুমাত্র নোটস এর কোর্স কেউ পারচেস করতে চাও, অ্যাপ থেকে কোর্স পারচেস করতে পারো। 260 টাকায় কোর্সটা পেয়ে যাবে, 207, 260 টাকা। এই সাবজেক্টের কোনো ভিডিও নেই, নোটস আমি দিয়েছিলাম আমার পেড স্টুডেন্টকে এবং সাজেশনটার আনসার দেওয়া আছে। এই সাবজেক্টের কোর্স যারা পারচেস করবে সাজেশনের যে আনসার সেটাও কিন্তু দেওয়া হয়েছে অ্যাপে। আমি একবার জাস্ট দেখিয়ে দেবো লাস্টের দিকে যে এসিএমসির সাজেশনের আনসার গুলো কোথায় দেওয়া আছে, পেড ব্যাচ স্টুডেন্টরা কোথায় খুঁজে পাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে স্টার্ট করছি আমাদের এস্টিমেটিং, কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশনের 2024 ডিসেম্বরে যে এক্সামটা হলো তার কোশ্চেন আনসার সলিউশন। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন এস্টিমেটিং, কস্টিং এন্ড ভ্যালুয়েশন ডিসেম্বর 2024। কোশ্চেন কিন্তু খুব সোজা এবং খুব সুন্দর কোশ্চেন হয়েছে, ঠিক আছে? তো ডিসেম্বর 2024-এর কোশ্চেন এটা। তোমরা আশা করছি পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। তো এখানে দেখে নাও, প্রথম কোশ্চেন যেটা দিয়েছিল, দ্য অ্যাপ্রক্সিমেট এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড ফ্রম। অ্যাপ্রক্সিমেশন আমরা কিভাবে প্রিপেয়ার করি? প্র্যাকটিক্যাল নলেজ, কস্ট অফ সিমিলার ওয়ার্ক, নান অফ দেম, বোথ অফ দেম। অবভিয়াসলি এস্টিমেট করার নিয়ম হচ্ছে কস্ট অফ সিমিলার ওয়ার্ক, এটা তো একটা পয়েন্ট বটে। এবং কস্ট অফ সিমিলার ওয়ার্ক যেটা বটে, এবং সেটাতে কিছু প্র্যাকটিক্যাল নলেজও লাগে, কারণ অ্যাপ্রক্সিমেট করতে গেলে আমাদেরকে রেটটা জানতে হয়, ঠিক আছে? এবার রেট না জানলে আমরা প্র্যাকটিক্যাল নলেজটা না থাকলে আমি রেট জানতে পারবো না। আর যদি রেট না জানতে পারি তাহলে আমাদের এস্টিমেটটা করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে কি? সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে বোথ অফ দেম, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ইফ দ্য টোটাল কস্ট অফ এ বিল্ডিং ইজ 1 এর পরে 6টা শূন্য আছে, তাহলে 10 lakhs, দেন কন্টিনজেন্সি ফান্ড শুড বি কনসিডারেড। তোমরা জানো কন্টিনজেন্সি মানে যেটা হচ্ছে আনফোরসিন এক্সপেন্সেস, সেটা হয় 3 থেকে 5%। আমার যা কস্ট অফ আইটেম তার উপরে 3 থেকে 5%। তাহলে যেটা হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা 3% করলে 30,000 টাকা হয়, আর 10 লাখ টাকার 5% করলে 50,000 হয়। তাহলে 3 লাখ থেকে 3 থেকে 5% হলে রুপিস 30,000 থেকে রুপিস 50,000 হবে, এটা অ্যান্সার। এই কোশ্চেনটা যারা বারবেন্ডিং শিডিউল করেছো তারা সবাই জানো, ইফ এ বার ইজ ক্র্যাঙ্কড এট বোথ এন্ডস at 45 ডিগ্রি দেন এক্সট্রা লেন্থ রিকোয়ার্ড ফর দ্যাট বার। তো দেখো বলেছে বোথ এন্ড, দুটো দিকে আমি করেছি, মানে ক্র্যাঙ্ক করেছে এইরকম যে বেন্ড করে দিই না, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক। তাহলে এই যে ক্র্যাঙ্ক করলাম আমি দুদিকে করলাম, ঠিক আছে? দুদিকে বলতে দাদা কোন কোন দিকটা ক্র্যাঙ্ক করলে? দেখো বাঁ দিকেও ক্র্যাঙ্ক করেছি, ডান দিকেও ক্র্যাঙ্ক করেছি। তো দুদিকেই করলাম। দুদিকে করার জন্য যে লেন্থ অ্যাড হয় তোমরা সবাই জানো যে 0.42 ডি করে অ্যাড হয়। 45 ডিগ্রিতে যদি ক্র্যাঙ্ক করা হয় তাহলে এই দিকের জন্য 0.42 ডি, বাঁ দিকের জন্য আর ডান দিকের জন্য 0.42 ডি। তাহলে দুদিকে দুটো 0.42 ডি অ্যাড করলে কত হবে? দুদিকে যদি 0.42 ডি করে অ্যাড করি আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাবে কত? আলটিমেটলি আমার অ্যান্সার হবে 0.84 ডি। যেহেতু দুদিকে বলেছে, টোটাল এক্সট্রা লেন্থ কতটাও লেখা আছে টোটাল, ঠিক আছে? তো অ্যান্সার হবে, এটা খুব বুদ্ধিমান করে করতে হবে, 0.82 ডি। যদি এখানে 45 ডিগ্রির জায়গায় যদি 30 ডিগ্রি দিয়ে যেত, তাহলে আমি তোমাদেরকে এটাও করেছিলাম, 30 ডিগ্রি হলে কত হয় দাদা? 30 ডিগ্রি হলে ওই বেন্ড লেন্থটা যেটা এক্সট্রা লেন্থ সেটা 0.27 হয়ে যায়। যদি এটা 60 ডিগ্রি করে দিত তাহলে কত হতো দাদা? এটা কি করে ক্যালকুলেট করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। 60 ডিগ্রি করলে এটা হয়ে যেত 0.57 ডি, ঠিক আছে? 60 ডিগ্রি করলে এটা হচ্ছে 0.57 ডি। যদি 90 ডিগ্রি হতো তাহলে কত হতো দাদা? যদি 90 ডিগ্রি হতো তাহলে অ্যাড হতো 0.89 ডি। তো এভাবে করে ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেট করাটা দেখানো আছে পেড ব্যাচে। তারপর ভলিউম অফ 1 ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্টের ওয়েটটা বলে দিয়েছে 50 কেজি, আর ডেনসিটিটাও বলে দিয়েছে 1.1440 কেজি। এগুলো না দেওয়া থাকলেও তোমরা করতে পারতে কিন্তু, কারণ ডেনসিটি তোমরা না জানলেও কিন্তু জানো। এখানে তুমি তো ডাইরেক্ট করে দেবা যে ডেনসিটি সমান ওয়েট বাই ভলিউম, কিন্তু না জানলেও জানার কথা সিভিল ইঞ্জিনিয়ার যে এক ব্যাগ সিমেন্টের ডেনসিটি কত হয়। তো এখানে ডাইরেক্ট 50 কে তুমি 1440 দিয়ে ভাগ করবে,
50কে 1440 দিয়ে ভাগ করবে, তাহলে অ্যান্সার দেখবে আসবে 0.037 মিটার কিউব। না করলেও এটা জানার কথা সবার, ঠিক আছে। তারপর কিউবিক রেট এস্টিমেট, কিউবিক রেট মেথড ইজ অ্যান কি এস্টিমেট, তোমরা জানো যে অ্যাপ্রক্সিমেট এস্টিমেটের মধ্যে কিউবিক রেট মেথড পড়ে। দ্য প্লিন্থ এরিয়া ইনক্লুডস দ্য এরিয়া অফ, এই কোশ্চেনটা অনেকটা ডাউটফুল। এখানে ডাক্টস ফর স্যানিটারিটা একটা ওয়ান অফ দ্য অপশন, রাইট আনসার, ঠিক আছে। ইলেকট্রিক মিটার কেবিন এটাও ওয়ান অফ দ্য রাইট আনসার। বাট এই যে স্টেয়ার কেস না, স্টেয়ার কেস কিন্তু অ্যাড করা হয় না, স্টেয়ার কেস কিন্তু অ্যাড করা হয় না। তো অনেক আবার সেই জন্য যেহেতু এই দুটো কারেক্ট, অনেক আবার অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার করতে পারে। তো এখানে কোনটা অ্যান্সার করবে একটু ডাউটফুল। তোমরা আমায় কি করিয়েছো এই কোশ্চেনটার অ্যান্সার জানিও। 6 নম্বর কোশ্চেনটা, কারণ প্লিন্থ এরিয়াতে স্টেয়ার কেসের এরিয়াটা ইনক্লুড হয় না অ্যাজ পার মাই নলেজ। তো ডাক্স ফর স্যানিটারিটা ঠিক আছে, ইলেকট্রিক মিটার কেবিনটাও ঠিক আছে, স্টেয়ার কেসটা ঠিক নাই, সেই জন্য অল অফ দ্যাটা কারেক্ট করতে পারছি। তো 6 নম্বর কোশ্চেন অ্যান্সারটা ডাউটফুল, তোমরা জানিও তোমরা কি করেছো এই কোশ্চেনটাই একমাত্র। 7 নম্বর হচ্ছে দ্য ডিসমেন্টাল সেল ভ্যালু অফ ম্যাটেরিয়ালস অফ এন অ্যাসেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউজফুল লাইফ। কোন একটা জিনিস ছিল, সেটা তার যতদিন আমি ব্যবহার করতে পেরেছি করেছি, তার ইউজফুল লাইফ কমপ্লিট হয়ে গেছে, এবার ওটাকে আমি ডিসমেন্টাল করে দিচ্ছি, মানে এটাকে আমি পুরোপুরি ভেঙে দিয়েছি, তারপরে আমি সেল করতে চাইছি, তখন সেটা কাচরা হয়ে যায়, স্ক্র্যাপ ভ্যালু বলা হয়। তারপরে ইফ প্লিন্থ এরিয়া অফ এ বিল্ডিং ইজ 100 মিটার স্কোয়ার, দেন রিকোয়ারমেন্ট অফ সিমেন্ট ইজ অ্যাজ পার সিবিআর ইকুয়েশন। তো সিবিআই ইকুয়েশন দিয়ে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এসছে, আমার নোটস এর মধ্যেও আছে, আমি নোটস এর মধ্যে ফর্মুলাটাও দেখিয়ে দিচ্ছি। এটা ছিল নোটস, তোমাদের 2 নম্বর নোটস, হ্যান্ড রিটেন নোটসটা। তো দেখো সিমেন্টের যে ফর্মুলাটা আছে সিবিআরআই জন্য 0.153 এ প্লাস 0.7 সিঙ্গেল স্টোরির জন্য, এখানে যেহেতু স্টোরি মেনশন নেই আমরা এটাই ধরবো, কি হয় 0.153 এ প্লাস 0.57, দেখতে পেলে সিঙ্গেল স্টোরির জন্য এই হয় ফর্মুলা। এটা কি দাদা, এরিয়া ইন স্কোয়ার মিটার, তো এরিয়া তো বলে দিয়েছে 100 স্কোয়ার মিটার, তাহলে এখানে এরিয়ার জায়গায় 100 বসিয়ে দাও, 0.153 ইন্টু 100 প্লাস 0.57, ক্যালকুলেট করলে কত হয়, ক্যালকুলেট করে আমি ক্যালকুলেশনটা করি, 15.3 প্লাস 0.57 মানে হচ্ছে তোমার হচ্ছে ওই 15.3 প্লাস 0.57 মানে হচ্ছে 15.87, ঠিক আছে। 15.87 হয়ে যাবে আমার অ্যান্সার, 15.87 হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার 15.87 টনস, ঠিক আছে। এটা গেল কোশ্চেন। সাপ্লিমেন্টারি এস্টিমেট ইজ রিকোয়ার্ড ডিউ টু, সাপ্লিমেন্টারি এস্টিমেট কখন লাগে, চেঞ্জ অফ কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড রেটস একদম, অ্যাডিশন অফ নিউ ওয়ার্ক অ্যান্ড চেঞ্জেস ইন ডিজাইন একদম। তাহলে অপশন এ অ্যান্ড বি বোথ, দুটোতেই জন্যই লাগে সাপ্লিমেন্টারি এস্টিমেট, ঠিক আছে। স্যালভেজ ভ্যালু ইজ, স্যালভেজ ভ্যালু তোমরা জানো, স্যালভেজ ভ্যালু কি দাদা, আমরা স্ক্র্যাপ ভ্যালুতে কি করছিলাম, স্ক্র্যাপ ভ্যালুতে আমার জিনিসটাকে ভেঙে দিচ্ছিলাম, স্যালভেজ ভ্যালুতে না ভেঙে, ইউজফুল লাইফ ভেঙে না ভেঙে জিনিসটাকে সেল করে দেওয়া, মানে এক কথায় রিসেল করা, ঠিক আছে। জিনিসটাকে না ভেঙে সেল করাটা হচ্ছে স্যালভেজ ভ্যালু, রিসেল প্রাইস। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ভ্যালুয়েশন পারপাস, ভ্যালুয়েশনের পারপাস কোনটা নয়, ট্যাক্সেশন অফ প্রপার্টি বটে, বাইং অ্যান্ড সেলিং অফ দ্য প্রপার্টি বটে, ইন্স্যুরেন্সও বটে, ভ্যালু অফ দ্য প্রপার্টি এটা নয়, ঠিক আছে। প্লিন্থ এরিয়া ক্যান বি ক্যালকুলেটেড বাই টেকিং, এটা তো এক্সটার্নাল ডাইমেনশন অফ দ্য বিল্ডিং এক্সক্লুডিং প্লিন্থ অফসেট। বিওকিউ তোমাদের শর্ট নোট পড়তে বলেছিলাম, বিওকিউ বিল অফ কোয়ান্টিটি, খুবই সোজা কোশ্চেন। দেখো তারপর সিঙ্কিং ফান্ডের ফর্মুলা দিয়েছে, সিঙ্কিং ফান্ডের ফর্মুলা তোমাদেরকে করেছিলাম। তো অ্যানুয়াল সিঙ্কিং ফান্ডের ফর্মুলা কি হয়, আই সমান এস ইন্টু আই 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মুখস্থ রাখার কথা। তারপর দেখো বার বেন্ডিং শিডিউল যারা করেছো জানো, আমি তোমাদেরকে লিখেও দিয়েছিলাম, ইফ ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিইনফোর্সমেন্ট বার, দ্য হুক লেন্থ ফর 90 ডিগ্রি বেন্ট, হুক লেন্থ ফর 90 ডিগ্রি বেন্টের জন্য কত হয় দাদা, হুক লেন্থ ফর 90 ডিগ্রি বেন্টের জন্য 6d হয়, তাই তো 6d। তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন। বড় কোশ্চেন গুলো যদি আলোচনা করি, দেখো তোমাদের ইয়েতে দেওয়া ছিল সাজেশনে, দেখো রিভাইজ এস্টিমেট সাপ্লিমেন্টারি এস্টিমেটের ইয়েটা লিখতে বলেছে, ডিজিটাল ডিসকাশন সাজেশনে ছিল, পারপাস অফ এস্টিমেট সাজেশনে ছিল। দেখো তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট স্টেট করিয়েছিলাম, সেম টু সেম অ্যাপ্রক্সিমেট এসছে, ঠিক আছে। এইরকমই কোশ্চেন 2024-এ এসেছিল, তোমাদেরকে করিয়েছি সেম টু সেম, টাটাটা শুধু একটু আলাদা ছিল। আর দেখো তোমাদেরকে যে বিল্ডিং এস্টিমেট করেছিলাম, সেম বিল্ডিং এস্টিমেট দিয়েছে, সোজা সোজা তিনটে জিনিস, সোজা সোজা তিনটে জিনিস, এই আইটেমগুলো তোমাদের করানো হয়েছে, এক্সকাভেশন, ব্রিক ওয়ার্ক বিলো গ্রাউন্ড লেভেল প্লাস সুপার স্ট্রাকচারের ব্রিক ওয়ার্ক, সমস্ত কিছু করানো হয়েছে। তুমি দেখো যে কোন অঙ্কটা পারবে না। তারপরে অঙ্কটা দেখো কি সুন্দর ইয়ে দিয়েছে, কি বলে রেট অ্যানালিসিস দিয়েছে, ব্রিক ওয়ার্ক ইন সিমেন্ট মর্টার, ব্রিক ওয়ার্ক তোমাকে করেছি, তোমরা রেট নিয়ে খুব ঘাবড়াতে, রেট গুলো বলেও দিয়েছে, রেট নিয়ে তোমরা ভাবতে কি করবো, রেটও বলে দিয়েছে, ম্যাসনও বলে দিয়েছে, তাহলে এটা অসুবিধার কিছু নেই। তারপর দেখো বারবার বলছিলাম তোমাদেরকে বারবেন্ডিং শিডিউলে বিম আর স্ল্যাব ইম্পর্টেন্ট, বিম দিয়েছে বারবেন্ডিং শিডিউলে, আর দেখো স্ল্যাব দিয়েছে বারবেন্ডিং শিডিউলে, ঠিক আছে। তারপর এই যে তারপর দেখো আবার দিয়েছে, আবার একটা রেট অ্যানালিসিস দিয়েছে 12 মিলিমিটার ঠিক সিমেন্ট প্লাস্টারের জন্য, তোমাদেরকে করেছি। বারবেন্ডিং শিডিউল কাকে বলে বলেছিলাম, অ্যাডভান্টেজ করতে বলেছিলাম সাজেশনে, দেখো রিভাইজ এস্টিমেট তোমাদেরকে পড়তে বলেছিলাম, দিয়েছে। তো দেখো কোশ্চেনগুলো দেখো, সিঙ্কিং ফান্ড কাকে বলে, বিল অফ কোয়ান্টিটি কাকে বলে, স্ক্র্যাপ ভ্যালু কাকে বলে, সালভেজ ভ্যালু দিয়েছিলাম, দিয়েছে। আর দেখো এই অঙ্কটা এইরকমই একটা অঙ্ক তোমাদের 2023 আর 24 এসছে, তোমাদেরকে এভারেজ এন্ড এন্ডিয়া ফর্মুলা, মিড সেকশন ফর্মুলা দিয়ে করেছিলাম, ট্রাপিজয়েডাল ফর্মুলা দিয়েও তোমাদের পেট ব্যাচে এমনি ডাইরেক্ট অঙ্ক করেছিলাম, সেই ফর্মুলা দিয়েও অঙ্ক দিয়েছে। সিম্পল জিনিস, ঠিক আছে।
আমাকে একটা তোমাদের বন্ধুরাই কমেন্ট করেছে, দাদা পেপারের গুণগত মান দিন দিন কমে যাচ্ছে। মানে ভালো করে তোদের পরীক্ষা ভালো হচ্ছে, বলছে দাদা এত সোজা পরীক্ষা দিয়ে মজা লাগছে না। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই 6 নম্বর অ্যান্সারটা জানিও কি করেছো। আর যদি আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলছি তাহলে তোমরা সেটা বলো কমেন্ট বক্সে, অবশ্যই জানিও। ঠিক আছে, আমি এসেই কোশ্চেন আমি অ্যানালাইসিস করিনি, আমি এখনই এলাম, কোশ্চেনটা দেখে ডাইরেক্ট লাইভে বসে গেছি। তো যদি মনে হয় আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল দিয়েছি তোমরা সেটা বলবে। ঠিক আছে, যাই হোক, তো এই ছিল তোমাদের কোশ্চেন। যেটা পেড ব্যাচের আছে আমি বলে দিই একবার, তোমাদের যে নেক্সট পরীক্ষাটা আছে, ইয়ে কি বলে ওটা, টিনজিং এন্ড ম্যানেজমেন্ট কনস্ট্রাকচার, ওটার অ্যান্সার কিটা তোমাদের কোথায় দেওয়া আছে আমি একবার দেখিয়ে দিই। ওটার যেটা অ্যান্সার সিট, অ্যান্সার কিটা মানে ওটার অ্যান্সার সলিউশন পুরোপুরি করে দেওয়া আছে। তোমাদের যে ফুল কোর্স আছে, ফুল কোর্সে ঢুকবে, ফুল কোর্সে ঢোকার পরে এই যে সাজেশন ভিডিওস উইথ পিডিএফ বলে ফোল্ডারটা ওখানে ঢুকবে, ওখানে ঢুকে সেফটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইন কনস্ট্রাকশন সেক্টর ফোল্ডার ঢুকবে, দেখো এই যে সাজেশন পিডিএফ আর সাজেশন পিডিএফ এর ফুল অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নিও কিন্তু। আর যারা এমনি এই এসিএমসি কোর্স পারচেস করছো তারাও কিন্তু সাজেশন অ্যান্সারটা পেয়ে যাবে। তোমাদের সেফটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইন কনস্ট্রাকশন এই কোর্সের প্রাইস 199 টাকা প্লাস 8 টাকা, 260 টাকা আছে, 207। ঠিক আছে, তো সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, এখানেও কিন্তু দেওয়া আছে, আমি ওকে দেখিয়ে দিচ্ছি। 207 টাকায় আছে। তো এখানে জাস্ট কোর্সে গিয়ে এখানেও সাজেশন ভিডিও পিডিএফ বলে যে ফোল্ডারটা করে দেওয়া আছে, সেখানেই তোমরা ওই পিডিএফটা এবং সাজেশনের অ্যান্সারটা করে দেওয়া আছে কিন্তু। তো তোমরা চাইলে কোর্সটা পারচেস করে পড়তে পারো। কোর্স পারচেস করার জন্য অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে কোর্সটা পারচেস করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। তো আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। বেস্ট উইশেস ফর ইয়োর সেমিস্টার, ফর দ্য রেস্ট অফ দ্য এক্সাম। সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো সবাই। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা ইউজফুল হলে ভিডিওটা লাইক করে দিও।